আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে অগণিত শুকরিয়া, যিনি অদ্য 12 অক্টোবর 2024 উম্মাহাতুল মুসলিমিন মহিলা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। তাই সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রাত্র অনেক হয়ে গেছে, তারপরেও আমরা কিছু কোরআন সুন্নাহর কথা শোনার জন্য ধৈর্য সহকারে বসে আছি। কি বলেন? আল্লাহ তাআলা যেন আমাদের আজকের আশা বসা শোনা সব কিছু আখিরাতের নাজাতের ওসিলা হিসাবে যেন আল্লাহ তাআলা কবুল করে নেয়। আজকের এই মাহফিলে আসা, এটা যেন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের ওসিলা হিসাবে যেন আল্লাহ তাআলা কবুল করে নেয়। সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের 29তম পারার একটি সূরা আরেকটা জামনে ব্লগার আছে, ভাই কি হয়েছে? তম পারা সূরাতুল আল হাক্কা। এই সূরার মধ্যভাগ থেকে একটু তিলাওয়াত করেছি, তার উপরে ভিত্তি করে সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন। ভূমিকা ব্যতীত, যেহেতু রাত্র অনেক হয়ে গেছে, এখন আর কোনো ভূমিকা বলার সময় নাই। মূল কথা আমি শুরু করছি। হাসরের ময়দানে বান্দার আমলনামা হয়তোবা ডান হাতে আসবে, আর না হয় বাম হাতে আসবে। কি বলেন? হাসরের ময়দানে বান্দার আমলনামা কারো ডান হাতে আসবে, কারো বাম হাতে আসবে। কার আমলনামা ডান হাতে আসবে, কারটা বাম হাতে আসবে, এবং আসার পরে তার অবস্থা কি হবে, এই সম্পর্কে রব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে আলোচনা করেছেন। আমি সংক্ষিপ্ত আকারে কথাগুলো পেশ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়াওমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়াহ فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه। রব্বুল আলামিন বলেন, ইয়াওমাইযিন তু'রাদুন, ও জগতের মানুষ, স্মরণ করো তোমরা ওই দিনকে, যেদিন তোমাদের সকল আমলগুলো তোমাদের কাছে পেশ করা হবে। লা তাখফা মিনকুম খাফিয়া, তোমাদের অতীতের কৃতকর্মের কোনো অংশ তোমাদের কাছে যেদিন গোপন থাকবে না। আমি দুনিয়াতে ভালো করি মন্দ করি, সৎ করি অসৎ করি, স্বচ্ছ করি অস্বচ্ছ করি, দিনে করি রাতে করি, প্রকাশ্যে করি গোপনে করি, বুঝা করি না বুঝা করি, ইচ্ছায় করে অনিচ্ছায় করি, যেভাবেই করি না কেন, আমার সব কিছু হাসরের ময়দানে আমাকে দেখানো হবে। আমি ভুলে যেতে পারি, কিন্তু রব্বুল আলামিন ভুলবেন না। রব্বুল আলামিনের ফেরেশতারা কি করবেন না? ভুলবেন না। ফায়াকুলু হাউম
كتابيه فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه প্যারে হাজরিন হাসরের ময়দানে বান্দার আমলনামা হয়তো বা ডান হাতে আসবে না হয় বাম হাতে আসবে রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের 29তম পারার সূরাতুল হাক্কার মধ্যে বলতেছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি যাহার আমলনামা বান্দার ডান হাতে আসবে যখন আমলনামা ডান হাতে আসবে পুরা হাসরের বাসী এসে ঘোষণা করবে হাউম করাউ কিতাবিয়া দেখো 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 এই দেখো আমার আমলনামা ডান হাতে আসছে ইকরাউ কিতাবিয়া আমার আমলনামাটা তোমরা পড়ে পড়ে দেখাও দেখো তোমরা পড়ো আমাদের দেশে পরীক্ষা হয় কি হয় না পরীক্ষার মধ্যে যে সকল ছাত্র ছাত্রীরা পাস করে এ প্লাস পায় গোল্ডেন পায় 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার হয় কি হয় না কি খুশি আনন্দের শেষ নাই ফোন করে করে বলে আত্মীয় স্বজনের কাছে খবর বলে নিজেরাও বলে মা বলে বাবা বলে আমার ছেলে এ প্লাস পাইছে গোল্ডেন পাইছে বলে কি বলে না ঠিক তেমনি ভাবে হাসরের ময়দানে দোস্ত যাহার আমলনামা ডান হাতে আসবে ঘোষণা করবে হাউম করাউ কিতাবিয়া দেখো দেখো আমার আমলনামা ডান হাতে আসছে তোমরা পড়ে পড়ে দেখো হাসরের ময়দানে আপনার আমার আমলনামা ডান হাতে আসুক এটা চাইনি সবাই চাই এখন যার আমলনামা ডান হাতে আসছে সে নিজে বলবে আমার আমলনামা কেন ডান হাতে আসছে জানো তোমরা নিজে বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ও জগতের মানুষ ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া আমি যখন দুনিয়ার জমিনে ছিলাম আমার 100% বিশ্বাস ছিল 100% ইয়াকিন ছিল যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া আমার একদিন হিসাবের সম্মুখীন হতে হবে আমি আখিরাতের হিসাবকে ভয় করতাম আমি জানতাম আমার একজন মালিক আছে আমার মালিকের কাছে আমার হিসাব দিতে হবে আমার মালিকের কাছে আমার কি করতে হবে হিসাব দিতে হবে আমি ভালো করি না মন্দ করি বুঝা করি না অবুঝা করি ডানে যাই না বামে যাই আমার প্রতিটা সেকেন্ডের হিসাব আমার মালিকের কাছে আমার দিতে হবে ঠিক না বেশি ও দোস্ত এই বিষয়টা যদি আপনার আমার অন্তরের মধ্যে ঢুকে যায় আমার একজন মালিক আছে কি আছে আমার একজন মালিক আছে যদি মালিকের বিশ্বাস অন্তরের মধ্যে ঢুকে যায় দোস্ত ওই লোকটা দুনিয়াতে চলা তার জন্য সহজ হয়ে যায় সহজ হয় মানে কি তার গুনাহ ছাড়া সহজ হয়ে যায় ঠিক না বেশ মালিকের পক্ষ থেকে ডাক আসে একটু পরে পরে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ কখনো আসে as-salatu khairum minan nawm আসে কি আসে না আসে আমার দুই পাশে বড় বড় দুইজন বিজনেসম্যান বসে আছে ঠিক না বেশি ও আমার প্রাণের ভাইয়েরা যে যেখানে যে কাজ করি না কেন যদি আমি মনে করি আমার একজন মালিক আছে মালিক আমাকে ডাক দিয়েছে আমাকে যেতে হবেই হবে আমাদের দেশের স্বনামধন্য দুইজন ব্যবসায়ী আরেকজন ব্যবসায়ী দুনিয়া থেকে চলে গেছে ওনাদেরকে দেখে ওনার ঘটনা আমার মনে পড়ে গেছে এই জন্য আমি যেহেতু উনি দুনিয়াতে নাই এই জন্য ওনার আমলটা আমি বলবো অনেক বড় একজন শিল্পপতি ছিলেন আমাদের নরসিংদীর স্বনামধন্য যিনি মুমিন টেক্সটাইলের স্বত্বাধিকারী মালিক ছিলেন আলহাজ মানজু মিয়া অনেক বড় ব্যবসায়ী ছিলেন দাওয়াতুত তাবলীগের মধ্যে
ওনার জান মাল অনেক খরচ হয়েছে। এমন কোন বিশ্ব ইস্তেমা নাই যে বিশ্ব ইস্তেমার মধ্যে তিনি কি করেন নাই, যান নাই। আমি ওনার অফিসের মধ্যে একবার আর দুইবার নয়, একাধিকবার দেখেছি। জোহরের নামাজের সময় যখন নাকি হয়ে যেত, 10 মিনিট আগে তিনি বলতেন অফিস স্টাফদেরকে কাজ বন্ধ করো। একদিনকার ঘটনা, সবাই চলে আসছে, একজন কর্মচারী কি যেন যোগ করতেছে, এমন ধমক দিছে, তুই কার চাকরি করস? আরে তোর বেতন তো আমি দিব, তুই এখন বসে রয়েছিস কেন? নামাজের সময় হয়ে গেছে, সব বন্ধ, সব বন্ধ। এত নামাজের পাবন্ধ ছিলেন। এমন বৃহস্পতিবার খুব কমই গেছে যে বৃহস্পতিবারে তিনি আমাদের মার্কাজের সব গুজের মধ্যে তিনি কি করেন নাই, যান নাই। ও দোস্ত, আপনার আমার দিলের মধ্যে যদি মালিকের মহব্বত বসে যায়, মালিকের ভয় বসে যায়, মালিকের কাছে হিসাব দিতে হবে যদি বসে যায়, তাহলে দুনিয়া আমার জন্য কঠিন না, দুনিয়া আমার জন্য সহজ হয়ে যায়। মানুষ মনে করে আল্লাহর ভয় হলে কঠিন, না, আল্লাহর ভয় হলে দুনিয়া আমার জন্য কি হয়ে যায়, সহজ হয়ে যায়। এই জন্য যেই আল্লাহর বান্দার আমল নামা ডান হাতে আসবে, সে হাসরের ময়দানে ঘোষণা করবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি বিশ্বাস করেছি আমার হিসাবের সম্মুখীন হতে হবে। আমি সরকারি চাকরি করি আর বেসরকারি চাকরি করি, আমার অফিস থেকে যদি মালিক ফোন দেয় ছুটির দিন, এখন তো সরকারি ছুটি চলতেছে না, পূজা উপলক্ষে, এই ছুটির দিনেও যদি মালিক ফোন দেয়, অফিসের বস ফোন দেয়, জরুরি কাজ, তুমি অফিসে আসো। আচ্ছা বলেন, ছুটির দিনও যদি ফোন দেয়, তাহলে কি কর্মচারী যাওয়ার চেষ্টা করবে কি করবে না? বলেন, চলবে, করবে, অবশ্যই করবে। যদি ইমার্জেন্সির কারণে সে অনেক দূরে থাকে, তাহলে সে নিজের অপারগতা প্রকাশ করবে, স্যার ছুটি পাইয়া তো আমি বেড়াইতে চট্টগ্রাম চলে আসছি, ঠিক না বেশি, খুলনা চলে আসছি, আস্তে আস্তে আমার সারাদিন, একদিন এক রাত চলে যেতে পারে। আর যদি নিকটে থাকে দৌড়াইয়া যাইবে, ঠিক না বেশি। কেন? মালিকের মহব্বত আছে অন্তরের মধ্যে, তার কর্মের মহব্বত আছে, ঠিক না বে ঠিক? ও দোস্ত, এটা কেমন মালিক? যে মালিক আমার 10 থেকে সর্বোচ্চ 30-35 হাজার টাকা বেতন দেয়, যে মালিক আমাকে 10 থেকে সর্বোচ্চ 25-30 হাজার না 50 হাজার টাকা কি দেয়, বেতন দেয়, এই মালিকে একটা দুইটা ফোন করছে আমি চলে যাচ্ছি, ঠিক না বে ঠিক? হায় দোস্ত, আমার আরেকটা মালিক আছে, যে মালিক আমাকে প্রতিদিন একটা ফোন দেয় না, দুইটা ফোন দেয় না, প্রতিদিন 5টা ফোন দিচ্ছে। কয়টা ফোন দিচ্ছে? 5টা ফোন দিচ্ছে। একবার সকালবেলা দিচ্ছে ফজরে, আরেকবার দুপুরে দিছে জোহরে, আরেকবার একটু পরে দিছে আসরে, আরেকবার একটু পরে দিছে মাগরিবে, আরেকবার একটু পরে দিছে আসরে, ঠিক না? এর সাথে, ঠিক না বে ঠিক? একই শব্দ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ফজরের সময় একটু বেশি, যেহেতু ঘুমিয়ে থাকি, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঠিক না বেশি? ও দোস্ত, হাসরের ময়দানে যদি রব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করে, ও বান্দা, দুনিয়াতে আমি তোমাকে প্রতিদিন 5 বার তোমাকে আমি ডাকছি, 5টা ফোন দিয়েছি, তুমি তারপরও কেন আসো নাই? দোস্ত, আমার জবাব দেওয়ার মতন কোনো ভাষা থাকবে না। ওই মালিকটা আমার জন্য কেমন 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 একটু বুঝে নেন। আমি যে এই মুহূর্তে এখানে বসে আছি, আমার শ্বাস প্রশ্বাস প্রতি সেকেন্ডে সেকেন্ডে বের করতে আসছে, আবার ভিতরে ঢুকতেছে, ঠিক না বেঠিক? প্রতিটা সেকেন্ডে শ্বাস কি হয়েছে, বের হইতেছে, আবার ঢুকতেছে, ঠিক না বেঠিক? একটু যদি শ্বাস বেড়ে যায় সমস্যা, কয় শ্বাস প্রশ্বাস বেড়ে গেছে, ডাক্তার নিয়ে আসো। আবার যদি কমে যায়, কয় শ্বাস প্রশ্বাস কমে গেছে, অক্সিজেন লাগাও। বাড়লেও সমস্যা, কমলেও সমস্যা, ঠিক না বেঠিক? হাই দোস্ত, আমি কি একবার চিন্তা করছি আমার নিজের জীবনকে নিয়ে? আমার এই শ্বাসটা যদি একটু বেড়ে যায় তাও সমস্যা, আবার যদি একটু কমে যায় তাও সমস্যা। দোস্ত, ফ্যান ঘুরতেছে, মিটার আসেনি, মিটার ঘুরাইলে পারবো, আবার ঘুরাইলে এই যে সাউন্ড শুনতেছি, ওই যে ওখানে মিটার লয়ে বয়ে রয়েছে, ঠিক না বেঠে? ওখানে বাড়ায়, আবার কি করে কমায়। বেশি বাড়াইলেও আপনাদের কানের মধ্যে
আওয়াজ ধরবে না, কান ফাইটতে যাবো, ঠিক না বেঠি? আবার বেশি কমাইলে কথা শুনতেন, ঠিক না বেঠি? ঠিক না বেঠি? আমি যে শ্বাস প্রশ্বাস নিতেছি সেকেন্ডে সেকেন্ডে, এটার মিটার কে কন্ট্রোল করে বলেন? একবার চিন্তা করছি? আল্লাহ। কে কে কন্ট্রোল করে? আল্লাহ। কে? আল্লাহ। আমার শ্বাস প্রশ্বাসের মিটার কার কাছে? প্রত্যেকটা মানুষের জন্য আলাদা একটা মিটার। পৃথিবীতে চাই আমি ইমানদার হই, চাই বেঈমান হই, চাই আল্লাহকে মানি, চাই আল্লাহকে না মানি, চাই মালিককে সাজদা করি, চাই না করি, চাই আস্তিক হই, চাই নাস্তিক হই, চাই মালিককে সেজদা করি, চাই মূর্তিকে সেজদা করি, মিটার কিন্তু কন্ট্রোল করে একজনে। সবার জন্য মিটার আলাদা, এক না আলাদা কন্যা। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে যায় দেখেন কি অবস্থা মিটারের, শ্বাসের মিটারের কি অবস্থা, হৃদরোগের মধ্যে যায় দেখেন, হাসপাতালগুলোর মধ্যে যায় দেখেন, সবার মিটার আলাদা আলাদা। আমরা যে এখানে যারা বসে আছি, আমাদের সবার মিটারও কি আলাদা, কন্ট্রোল করে। মেল কন্ট্রোলিং পাওয়ার এক জায়গায়। ওই জায়গায় তিনি কে? আল্লাহ। তিনি কে? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু হাযিরি, আল্লাহু নাযিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাঈ। ও দোস্ত, মিটার কার কাছে? আল্লাহর কাছে মিটার। যদি মিটার মালিক বাড়ায় দাও তাও সমস্যা, যদি মালিক মিটার কমিয়ে দেয় তাও সমস্যা। মিটার যদি ঠিক মতো রাখে আপনার আমার চলতে সুবিধা, ঠিক না বেঠিক? হ্যাঁ দোস্ত, যে মালিক এই মিটারকে ঠিক রাখছে, কি রাখছে? ঠিক রাখছে। আর এই মালিক মিটার ঠিক রাখছে আমার সুবিধার্থে না মালিকের সুবিধার্থে? আমার সুবিধার্থে। এই যে মালিক 5 বার আমাকে ফোন করছে, 5 বার মালিক আমাকে দাওয়াত দিচ্ছে মালিকের ঘরে একটু যাওয়ার জন্য, তারপরেও তো মালিক রে শুধু বৃদ্ধাঙ্গুল দেখায় দেখায় চলতেছে, মালিক তুমি যতই ডাকো না কেন আমি তোমার ঘরে যাব না, ঠিক না বেঠি? ও দোস্ত, আজান হইতেছে, আমাদের দেশে মসজিদের সংখ্যাও দিন দিন বাড়তেছে। মসজিদ বাড়ে না কমে? কন্যা। মসজিদ যতই বাড়ুক না কেন, যদি মহল্লার প্রত্যেকটি মানুষ মসজিদের মধ্যে নামাজ আদায় করে, ওই মসজিদগুলো লোকে জায়গা ধরবে না, ঠিক না বেঠি? ও দোস্ত, আপনার আমার জীবনটা দিয়েছেন কে? আল্লাহ। এই হায়াতের মালিক কে? আল্লাহ। যিনি জীবনটা দিয়েছেন, জীবনটা একটু তার পিছনে খরচ করার জন্য চেষ্টা করি। হ্যাঁ, এই জীবন কে দিল আর কার পিছনে খরচ করি? কার বাড়িতে খায়, কার বাড়িতে ঘুমায়, আর প্রশংসা করি কার, ঠিক না বেঠি? হায় হায়, আমাদের মতন মুনাফিক, আমাদের মতন অকৃতজ্ঞ মনে হয় জমিনে আর কোনো প্রাণী নাই, জমিনে কোনো প্রাণী নাই। আমরা মানুষ মালিকের প্রতি যত অকৃতজ্ঞ, যত বেওয়াফা, আর কোনো প্রাণী মালিককে এমনে ভুলে না আমরা যেমন ভাবে ভুলে গেছি। রব্বুল আলামিন কোরআনে কারিমের বহু জায়গায় বলেছেন, সকল প্রাণী মালিকের তাসবিহ করে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। জগতের প্রত্যেকটা প্রাণী মালিকের তাসবিহ করে, মালিকের গুণগান গায়। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম,
কিন্তু তাদের তাসবিহের ভাষা তোমরা বুঝো না। ও আমার প্রাণের ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, মালিক আপনাকে আমাকে প্রতিদিন ডাকছে। যে ব্যক্তি মালিকের ডাকে সাড়া দেয়, তার অর্থ এটাই, সে আখিরাতকে বিশ্বাস করে। সে কি করে? আখিরাতকে বিশ্বাস করে। এই জন্য যে ব্যক্তির আমলনামা ডান হাতে আসবে, সে স্পষ্ট হাসরের ময়দানে ঘোষণা করবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ও জগতের মানুষ, আমি দুনিয়াতে যখন ছিলাম, আমি আখিরাতের হিসাব নিকাশকে একান্ত বিশ্বাসী করতাম। এই জন্য আমি এক ওয়াক্ত নামাজ ছাড়ি নাই। মালিক যখন ডাক দিয়েছে, সাথে সাথে মালিকের ডাকে সাড়া দিয়েছি। ডাইনে গেলে চিন্তা করছি মালিক খুশি হবে না বেজার হবে, বামে গেলেও চিন্তা করেছি মালিক খুশি হবে না বেজার হবে। মালিকের সন্তুষ্ট রাখে আমি চলার জন্য চেষ্টা করছি। এই জন্য রব্বুল আলামিন আমার আমল নামাগুলো আমাকে ডান হাতে দান করেছেন। রব্বুল আলামিন যেন আমাদের সকলকে হাসরের ময়দানে আমাদের আমল নামাগুলো ডান হাতে নসিব করে, সকলে বলি আমিন। ডান হাতে আমল নামা যখন নাকি এসেই যাবে, তখন তো তার ঘোষণা হবে, হ্যাঁ অমুক ও কিতাবিয়া, দেখো দেখো আমার আমল নামা ডান হাতে চলে আসছে, তোমরা পরে পরে দেখো। আল্লাহ আমাকে সহ যারা সামনে আছে, যারা দূরে থেকে কথা শুনতেছে, আল্লাহ যেন সকলের আমল নামা ডান হাতে দান করে। রাজি সবাই? দোস্ত, আমাদের মতন নাফরমান আর কেউ নাই। এই যে প্রতিদিন খাবার খাচ্ছি, মালিক তার দায়িত্বে ভিতরে রিফিয়ারিং করে বিভিন্ন জায়গায় এগুলো পৌঁছাইতেছে, ঠিক না বেঠি? কিছু রক্ত বানাইতেছে, কিছু পানি বানাইয়া অপর দিক দিয়ে বের করতেছে, প্রস্রাব বানাইয়া, ঠিক না বেঠি? আবার কিছু অন্য দিক দিয়ে বের করতেছে কি করতেছে না? যদি একটু সমস্যা হয়ে যায়, ডাক্তারের কাছে দৌড়াই, ডাক্তার সাহেব পেটটা ফুট করে, পেটটা কেমন জানি লাগতেছে, ঠিক না বেঠি? একটু খালি বেষ্টম করে দিছে মালিক, ঠিক না বেঠি? এই যে আলহামদুলিল্লাহ আমরা সকলে যার যার বাড়ি থেকে, আশপাশ থেকে হাইটটা এই পর্যন্ত আসছি, ঠিক না বেঠি? পায়ের একটা রগ যদি মালিক বাঁকা করে দেয়, একটা রগের স্প্রিং করে যদি মালিক বন্ধ করে দেয়, এই রগ তুই কি করিস না? স্প্রিং করিস না, কি করিস না? স্প্রিং করিস না, তাহলে তো আর সোজা হয়ে হাঁটতে পারবো না। এখানে যেভাবে সুন্দর করে বসছি, এইভাবে কি করতে পারবো না, বসতে পারবো না। কি বলেন? একটু যদি স্প্রিং করে দেয়, হাঁটা চলা উপরে উঠা সব কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন মালিকের শুকরগুজার বান্দা বানায়, সকলে বলি আমিন। বান্দার আমলনামা যখন ডান হাতে এসে যাবে, ঘোষণা হবে, খুশিতে বলবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে অনেক স্বাচ্ছন্দ্যে খুশিতে থাকবে জান্নাতের মধ্যে। ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতের মধ্যে থাকবে। তার খুশি যে কি পরিমাণ হবে, আনন্দ যে কি পরিমাণ হবে, সে নিজেও খুশিতে তার আনন্দ প্রকাশ করার মতন কোনো পথ পাইতো না বেশি। এত খুশি, এত আনন্দ। জান্নাতে তাকে যে সুখ শান্তি দেওয়া হবে, এখানে একটু আলোচনা আসছে। দুনিয়াতে আমরা বিভিন্ন ধরনের ফল খাই কি খাই না? দুনিয়ার গাছের নিয়ম, ফল উপরে থাকে, গাছের গোড়া নিচে থাকে, ঠিক না বেঠি? ফল কোথায় থাকে? উপরে, গাছের গোড়া কই নিচে। জান্নাতের গাছ সম্পূর্ণ বিপরীত। জান্নাতের গাছকে সম্পূর্ণ বিপরীত। গোড়া কোথায়? উপরে। আগা কোথায়? নিচে। কেন জানেন? খাওয়া যাতে আমাদের কি হয়? সহজ হয়। শুধু খাওয়া সহজ না, প্রত্যেকটা গাছের ডালা স্প্রিং করবে, লম্বা হবে। কি হবে? লম্বা হবে। মনে যাওয়ার সাথে সাথে ওই গাছের ডালা লম্বা হইয়া আমার মুখ পর্যন্ত চলে আসবে।
গাছের পাকা আম জ্যৈষ্ঠ মাসের মধ্যে যখন নাকি বড় গাছের মধ্যে উপরে আমটা পাইকা একেবারে টক টক হয়ে রয়েছে, ঠিক না বেঠি? এত অগ্রভাগে এত আগার মধ্যে আমরা পারার সাহস করতে পারে না, ওই জায়গার মধ্যে উঠলে না জানি ডাল ভাঙ্গা বুইরা জায়গা, ঠিক না বেঠি? মনে খুব চাইতেছে কিন্তু ব্যবস্থা নাই। কি নাই? ব্যবস্থা নাই। আগে তো মানুষে বাঁশ দাইয়া বানাইছে, কি জানি কয়, ঠোলই বানাইছে, ঠোলই বানায় পারছে, এখন তো ঠোলইও নাই গা। এত উপরের পাকা আম অনেক সময় বিভিন্ন পাখিরা খাইয়া ফালাই দেয়, পারতে পারে না। কিন্তু জান্নাতের গাছের পাকা ফলগুলো নিচে জান্নাতের বাতাসে দুলতে থাকবে। কি করতে থাকবে? দুলতে থাকবে। জান্নাতের মনে মনে চাইবে এই সুন্দর পাকা ফলটা, এই সুন্দর আঙ্গুরটা, এই সুন্দর আমটা, এই সুন্দর লিচুটা, এই সুন্দর কলাটা আমার খাইতে মনে চাইতেছে। দোস্ত, মনে চাওয়ার সাথে সাথে ওই ডালাটা লম্বা হইয়া 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 আমি যদি জান্নাতের ভিতরেও থাকি, জানালার গ্রিলের ভিতর দিয়ে একেবারে আমার মুখ পর্যন্ত চলে আসবে। আমি শুধু হা করে খাইব। ওয়াদানিয়াতান আলাইহিম যিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাযলিলা। সূরাতুদ দাহরের প্রথম পৃষ্ঠা শেষে। আর এখানে বলতেছেন কুতুফুহা দানিয়া, জান্নাতের গাছের ফলগুলো নিচে থাকবে। নিচে কোন দিকে থাকবে? ডালাগুলো আমার জন্য ঝুঁকানো থাকবে। জান্নাতের মধ্যে চাইলেও পাওয়া যাবে, না চাইলেও পাওয়া যাবে। মনে মনে যদি ইচ্ছা করে এটা খাইবো, সাথে সাথে আমার সামনে তৈরি হয়ে যাবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। রব্বুল আলামিন বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মনে যা চাইবে তা পাইবে। মনের খবর তো আল্লাহ ছাড়া কেউ জানে না। কি বলেন? মনের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। রব্বুল আলামিন বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মনে যা চাইবে সব চাওয়ার সাথে সাথে সামনে হাজির হয়ে যাবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, মুক্তা যা বলবে তাও সাথে সাথে পেয়ে যাবে। নুজুলাম মিন গফুরির রহিম, এই সকল মেহমানদারি গফুরুর রহিমের পক্ষ থেকে হবে। দোস্ত, ওই জান্নাতে যাইতে আমরা রাজি আছি তো? যদি রাজি থাকি, কর্তা একটাই, আমি যা করি আমার মনের মধ্যে এই বিষয়টা বদ্ধমূল থাকতে হবে যে আমার মালিকের কাছে আমার কি দিতে হবে, হিসাব দিতে হবে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে কুলু ওয়াশরাবু হানিআ, মনের আনন্দে খাও পান করো। বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, অতীতে তোমরা যে আমল করছো, কষ্ট করছো, এই সব কিছুর বিনিময়ে এখন তোমরা জান্নাতের সুখ, শান্তি, আরাম সব ভোগ করতে থাকো। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের আমল নামার ডান হাতে দান করে। সকলে বলে আমিন। যারা দূরে থেকেও কথা শুনতেছে, আমার মায়েরা, বোনেরা, তাদেরকেও যেন আমল নামা আল্লাহ ডান হাতে দান করে। সকলে বলে আমিন। আরেক প্রকার রয়েছে না, আমল নামা কোন হাতে আসবে ওইটা বলবো নি? না রাগ করবেন? পরে রাগ করতেন না তো? ওনার সাথে মহব্বত একটু বেশি, বুঝছেননি? আমরা আরাফাতি ভাই। কি ভাই? আরাফাতি ভাই। একেবারে প্রায় 42-43 দিন সময় একসাথে এক রুমে, এক সফরে, পথে ঘাটে, রোদে বৃষ্টিতে, ঝড়ে তুফানে একসাথে ছিল। শুধু তাই নয়, আল্লাহু আকবার, জাবালে রহমত, জাবালে নূর, যে পাহাড়ের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রথম কোরআন অবতীর্ণ হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই জায়গার মধ্যে আল্লাহ আমাদের দুইজনকে একসাথে উঠাইছে। আমি পারি নাই, আমি দুর্বল হয়ে গেছি। উনি আলহামদুলিল্লাহ এখনো আমার সেবা সুস্থ, ওই সময় আরো বেশি আছি।
আমারে ধাক্কায় ধাক্কায় উঠাইছে, আমার ধাক্কায় ধাক্কায় কি করছে, উঠাইছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভাইকে আরো সুস্থ রাখুন। নিয়ত করলাম ইনশাআল্লাহ, নিয়ত করলাম, আল্লাহ তৌফিক দান করুন। أعوذ بالله من الشيطان الرجيم وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه পক্ষান্তরে যার আমল নামা আসবে বাম হাতে, কোন হাতে, কোন হাতে, বাম হাতে। বাম হাতে যখন আমল নামা আসবে সে আফসোস করে করে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমার আমল নামা যদি নাই দেয়া হতো। যেই ছাত্র ফেল করে সে কিন্তু মনে মনে আগেই জানে আমি ফেল করবো, সে কিন্তু মনে মনে বলে এই বছরের পরীক্ষার রেজাল্টটা না দিত, এই বছরের পরীক্ষার রেজাল্টটা কি না দিত, এমন বলে মনে মনে বলে, ঠিক না বেঠি? ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমার আমলনামা যদি নাই দেয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাব যদি আমি নাই জানতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস মৃত্যুই যদি আমার জীবনটা শেষ হয়ে যেত, আমি যে মৃত্যু হয়েছি ওইখানে যদি কি হয়ে যেত, শেষ হয়ে যেত, আবার হিসাব নিকাশ আমার জন্য নাই হতো, ওইখানে যদি শেষ হয়ে যেত, হায় কেন এই হিসাবটা দেয়া হলো। আফসোস করে করে বলবে মা আগনা আন্নি মালিয়া, মা আগনা আন্নি মালিয়া, আমার মাল আমার কোনো কাজে আসে নাই, আমার মাল কি আসে নাই, আমার কোনো কাজে আসে নাই। আরে দোস্ত, মাল যে কাজে আসে না এটা তো করুণায় আমাদেরকে দেখাই দিয়ে গেছে স্পষ্ট, ঠিক না বেঠি? যমুনা গ্রুপ বাংলাদেশের কত বড় একটি সম্পদশালী মাল তারা, ঠিক না বেঠি? করোনার সময় এই যমুনা গ্রুপের মালিক অক্সিজেনের অভাবে মারা গেছে। কিসের অভাবে? এমন কত কোটি 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 টাকার অক্সিজেন তারা নিজেরা তৈরি করার সক্ষম তাদের আছে, কিন্তু সেই অক্সিজেনে কি করছে, মারা গেছে, ঠিক না বেঠি? হায় দোস্ত, হাসরের ময়দানে বলবে মা আগনা আন্নি মালিয়া, আমার মাল তো আমার কোনো কাজে আসে নাই, আমি মিলিয়ন বিলিয়ন কোটি কোটি ডলারের মালিক ছিলাম, কিন্তু এগুলো তো আমার আজকে কি আসে নাই, কোনো কাজে আসে নাই। আমার পিছনে কত মানুষ ঘুরতো, আজকে তো আমার কেউ নাই। মা আগনা আন্নি মালিয়া, আমার মাল আমার কোনো কাজে আসে নাই। হালাকা আন্নি সুলতানিয়া, সুলতান ক্ষমতা, বাদশাহ, আমার দুনিয়ার বাদশাহী, আমার দুনিয়ার ক্ষমতা, আমার দুনিয়ার প্রাইম মিনিস্টার, আমার দুনিয়ার মিনিস্টারি, আমার দুনিয়ার এমপি, আমার দুনিয়ার চেয়ারম্যানি, আমার দুনিয়ার মেম্বারে সব কিছু খতম হয়ে গেছে, এগুলো আমার কোনো কাজে আসে নাই, ঠিক না বেশি? হ্যাঁ দোস্ত, দুনিয়ার ক্ষমতা রব দিতে জানেন, আর এই দুনিয়ার ক্ষমতা রব নিতে সেকেন্ড সময় লাগে না। দুনিয়ার ক্ষমতা রব দিতে জানেন, আবার এই ক্ষমতা রব নিতে এক সেকেন্ড কি লাগে না, সময় লাগে না। হাসরের ময়দানে যেন আমাকে আফসোস করতে না হয়, এই জন্য ছোট থেকে বড়, বড় থেকে ছোট পর্যন্ত দুনিয়াতে আমি যে কোনো ক্ষমতার অধিকারী হোক না কেন, আমি যেন আমার ক্ষমতাকে অপব্যবহার না করি। আমার কথাটা বুঝতে পারছেন কি? আমি যেন আমার ক্ষমতা কি অপব্যবহার না করি, আফসোস যেন হাসরের ময়দানে আমাকে করতে না হয়। হালাকা আন্নি সুলতানিয়া, আমার থেকে আমার ক্ষমতা ছিনিয়ে নেওয়া হয়েছে, আমার সম্পদ আমার কোনো কাজে আসে না। আমাদের দেশের বহু মানুষ যাদের ক্ষমতা, যাদের টাকা, এই মুহূর্তে তাদের কোনো কাজে আসতেছে না। কথা ঠিক না বেঠি? দোস্ত, হাসরের ময়দানে যেন এই আফসোস আপনাকে আমাকে করতে যেন না হয়। ছোট্ট একটি কথা বলে ফেলি দোস্ত, জুলুম এমন একটি শব্দ, রব কখনো
জুলুম পছন্দ করেন না। রব্বে কারীম কি করেন না? জুলুম পছন্দ করেন না। ছোট্ট জালেম হোক আর বড় জালেমই হোক, রব কখনো জুলুম পছন্দ করেন না। রব্বুল আলামিন জালেমকে ছাড় দেন, ছেড়ে দেন না। রব্বুল আলামিন জালেমকে কি করেন? ছাড় দেন, ছেড়ে দেন না। আমি যে পর্যায়ে আসি না কেন, আমি চাই ছোট হই চাই বড় হই, আমার ক্ষমতা তাই ছোট হোক চাই মেজু হোক চাই বড় হোক, আমার দ্বারা যেন কোনো অধীনস্থ লোকের উপর বিন্দু পরিমাণ কোনো জুলুম যেন না হয়। মনে রাখেন একটি কথা, আমার দ্বারা যেন কি না হয়, বিন্দু পরিমাণ কোনো জুলুম যেন না হয়। রব্বে কারীমের শান হলো জালেমকে একটু সময়ের জন্য কি দেন? ছাড় দেন, কিন্তু কি করেন না? ছেড়ে দেন না। পৃথিবীর ইতিহাস থেকে এই মুহূর্ত পর্যন্ত কোন জালেমকে রব্বুল আলামিন, আখিরাতের কথা তো আছেই পড়ে, দুনিয়াতে ছেড়ে দেন নাই। দুনিয়াতে কোন জালেমকে রব কি করেন নাই? ছেড়ে দেন নাই। একটু সময়ের জন্য কি দিয়েছেন? ছাড় দিয়েছেন। কেমন ছাড় দিয়েছেন? কিতাবের একটি উপমা আমাদের বাস্তবতার মধ্যে চলে আসছে। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, চৈত্র মাসে আমাদের বাচ্চারা আকাশে ঘুড়ি উড়ায়। আকাশে কি করে? ঘুড়ি উড়ায়। ঘুড়ি আকাশে উড়ে একবার ডানে যায়, একবার বামে যায়, একবার সামনে যায়, আরেকবার পিছনে যায়। আর মালিককে বলে, মালিক আমি তোমার থেকে অনেক দূরে সরে আসছি, আমি আকাশ ছুঁইতেছি, আমি চাঁদ ছুঁইতেছি, সূর্য ছুঁইতেছি, মালিক আপনি কিন্তু আমাকে ধরতে পারবেন না। কেডা কয়? ঘুরিয়ে কয়। কি কয়? মালিক আপনি আর আমাকে খুঁজে পাইবেন না, আমাকে আর ধরতে পারবেন না, আমি অনেক দূরে সরে আসছি। ঘুরি যাই কিছু বলুক না কেন, মালিকের কিন্তু টেনশন নাই। টেনশন আসেনি। সে যতই ডাইনে বামে সামনে পিছনে এদিকে ঘোরাফেরা করুক না কেন, মালিক তো জানে তার ডোর কার কাছে। যখন টান শুরু করবে, আস্তে 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 ঘুরি কোথায় চলে আসবে? মালিকের হাতেই চলে আসবে। ঠিক জালেম দুনিয়ার তার আকাশে উড়ে মনে করে সব আমি পেয়ে গেছি। না দোস্ত, আসল ডোর কার হাতে? মালিকের হাতে। মালিক যখন টান দিবে, তখন মালিকের কাছে না যাই আর কি নাই, কোনো উপায় না। দোস্ত, পৃথিবীর যত বড় জালেম হোক না কেন, কোন জালেমকে আল্লাহ ছাড় দেন নাই, এই ছেড়ে দেন নাই। একটু সময়ের জন্য কি দিছে? ছাড় দিছে। কিতাবের ছোট্ট একটি ঘটনা মনে পড়ে গেছে, বলতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে একদিন আবু জাহেল বিশাল বড় এক মিটিং করতেছে। কি করতেছে? মিটিং করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বাইতুল্লাহর আরেক পাশে বৈশা কথাবার্তা বলতেছে। এর মধ্যে আবু বকর সিদ্দিক আছে, ওমরে ফারুক আছে, বড় বড় সাহাবীরা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাদের মধ্যে এমন কেউ আছে যে এই মুহূর্তে আবু জাহেলের মজলিসের মধ্যে যাইয়া কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ উচ্চ সুরে বলে দিয়েবা, এমন কেউ আছে? কেউ সাহস করে কথা বলে না। যেখানে আবু বকর সিদ্দিকের মতন সাহাবী বসা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতন সাহাবী বসা, ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতন সাহাবী বসা, কেউ সাহস করতে পারে। ছোট্ট একজন সাহাবী, বড় হয়েও ছোট্ট হয়েছে, শরীর একেবারে চিকন, হ্যাংলা পাতলা, খাটো আবার চিকন। আর ওই সময় ছিলেন তিনি আরো ছোট, অল্প বয়স। নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। কি নাম? এই উম্মতের ফকিহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ছোট্ট বালক, ছোট্ট মানুষ দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি পারবো। কে বলতেছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি পারবো। যেখানে বড় বড় সাহাবীরা সাহস করে, ছোট মানুষ কি করছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ তো বুঝতে পারে না ঘটনাটা কি হইব। ঠিক না ভাই? ঠিক। বুঝু এরা কিন্তু দাঁড়াইছে না। সামনের পরিণতি সম্পর্কে যারা বুঝে তাদের জানা আছে। ঠিক না ভাই? ঠিক। বুঝে নাই দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়ে গেছে। হুজুর বললেন, তুমি পারবা? জি ইয়া রাসূলুল্লাহ পারবো। আবার জিজ্ঞাসা করছে, তুমি পারবা? জি ইয়া রাসূলুল্লাহ পারবো। ঠিক আছে, যাও। দৌড় মারছে। ছোট মানুষকে কোনো কাজ দিলে কি করে? দৌড় দেয়।
বুঝুক আর না বুঝুক, ঠিক না বেঠি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দৌড় মারছে, দৌড়াইয়া যাইয়া আবু জাহেল যে জায়গার মধ্যে বসে বসে মিটিং করতেছে ওই জায়গার মধ্যে যে উচ্চ স্বরে পড়ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। পড়ার সাথে সাথে আবু জাহেল এত জোরে তাপ্পর মারছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কানের পর্দা ফেটে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কাঁদতে 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 রাসূলের দরবারে চলে আসছে। সকল সাহাবীরা মর্মাহত ব্যথিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসতেছে, সবাই মর্মাহত ব্যথিত, কান ফাটতে গেছে গা, কান পর্দা ফাটতে গেছে গা। রাসূল তো জানতো ঘটনা কি হবে, তারপরে তারা দিল এর মধ্যে দুর্ঘটনা ঘটছে, সবাই মর্মাহত। রাসূলুল্লাহ কি করে? মুস্কি মুস্কি আসে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই মর্মাহত, আপনি মুস্কি হাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার হাসির জবাব একদিন তোমাদেরকে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কানে এইভাবে মাসাজ করে দিলেন, কানের পর্দা পুরোপুরি সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঘটনা এখানেই, আজকে এই ঘটনা এখানেই শেষ। আমি যে বলতেছিলাম কোন জালেমকে রব ছাড় দেন, কি করেন না, ছেড়ে দেন। বদরের যুদ্ধের দিন, কোন দিন? বদরের যুদ্ধের দিন। এক সাহাবী দাঁড়িয়ে আছে, দুই পাশে ছোট্ট এক বাচ্চা, বলতেছে, চাচা আবু জাহেলকে চিনেন? কই বাবা কেন? আমি শুনেছি সে আমার রাসূলকে গালি দেয়, কষ্ট দেয়, এই জন্য আমি বাড়ির থেকে ওয়াদা করে আসছি আবু জাহেলকে না মেরে আমি ঘরে ফিরবো না। হয়তো আবু জাহেলকে মারবো না, হয় আমি মরবো, আমি সুস্থ অবস্থায় ঘরে ফিরবো না। আরেক পাশের থেকে আরেকজন কানে কানে বলতেছে, কয় চাচা আবু জাহেলকে চিনেন? কয় কেন বাবা? আমি শুনেছি আবু জাহেল আমার রাসূলকে কষ্ট দেয়, গালি দেয়, আমি বাড়ির থেকে ওয়াদা করে আসছি আবু জাহেলকে না মেরে আমি ঘরে কি করবো না, ফিরবো না। ওরা দুইজন আপন দুই ভাই, একজনের নাম মুআজ, আরেকজনের নাম মুআউবিজ ইবনে আফরা। আফরা রাদিয়াল্লাহু আনহার দুই ছেলে, একজনের নাম মুআজ আর একজনের নাম মুআউবিজ। আপন দুই ভাই নিজে নিজে বাড়ির থেকে ওয়াদা করে আসছে আবু জাহেলকে না মাইরা ওরা যাবে না। মাঝখানে যে সাহাবী ছিলেন উনি বলতেছেন, আমি আগে মনে মনে ধারণা ছিলাম যে আমি দুর্বল অবস্থায় আছি, আমার পাশে কেউ নাই, দুইজন ছোট্ট বাচ্চা, আর তাদের কথা শুনে আমার মনে হচ্ছে আমার দুই পাশে মনে হয় দুইটা পাহাড় দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে দেখতেছে আবু জাহেল তার ঘোড়ার উপরে সওয়ার হইয়া ধর ধর করে আসতেছে, বাহাদুরি দেখায়। উনি বলে দিলেন, বাবা এই যে এইটা আবু জাহেল, এটাই কি? যেই মাত্র বলছে ওরা দুইজন বাজ পাখির মতন, হাদিসের মধ্যে আসছে সাকরা বাজ পাখির মতন ঝাঁপিয়ে পড়ছে। আবু জাহেলের ঘোড়ার পা কেটে দিছে। ছোট্ট মানুষ বুঝে না, এলো পাতারে আঘাত করতে করতে আবু জাহেলের ঘোড়া আবু জাহেলকে একেবারে নিস্তেজ করে দিয়েছে। কোন রকম অবিহিরমত তার প্রাণটা বেঁচে আছে, শ্বাস নিঃশ্বাস কোন রকম আসা যাওয়া করে। কথাটা বুঝছেননি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বদরের ময়দানের মধ্যে ঘোষণা করলেন, কে আছো? আবু জাহেল কি অবস্থা আছে দেখার জন্য। দাঁড়িয়ে গেছে একজন। কয়জন দাঁড়াইছে? কেডা কইতে বলি? ওই যে সব খাইছে। কেডা দাঁড়ায় গেছে? চরখানেওয়ালা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেছেন। ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু খুঁজতে খুঁজতে যে পাইলেন আবু জাহেলের নিথর দেহটা, এখনো একটু একটু প্রাণ আছে, অবিহি রমা প্রাণ আছে, বদরের ময়দানের মধ্যে পড়ে আছে, কোন রকম শ্বাস প্রশ্বাস বের হয়, একটু একটু কথা বোঝা যায়, লড়াচড়ার ক্ষমতা নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আবু জাহেলের বুকের মধ্যে যে দুইটা পা দুই দিকে দিয়া বইছে। কার বুকে? আবু জাহেলের বুকে কে বইছে? আবু জাহেল ওই মুহূর্তে তার অহংকার শেষ হয় নাই, ওই মুহূর্তে বলতেছিল, হাল ফাওকা রাজুলিন ফাতালতুমু,
আমি আবু জাহেলের চেয়ে বড় কোন নেতাকে তোমরা কি আজকে আরো হত্যা করতে পারছো? মহিলা জায়গায় এখনো কি কয় আমি বড় নেতা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তরবারি দিয়া এই কোন রকম গাড়টা একটু বাইজা আছিল আর কি, যেতটুক বাইজা আছিল এতটুক তরবারি দিয়া ফৌজদা কাট্টা চুলের মধ্যে ধইরা, দুই হাতের মধ্যে ধইরা মাথাটা, আবু জাহেলের মাথাটা দইরা নিয়া রসুলের দরবারে চলে আসছে। কার দরবারে? রসুলের দরবারে। আবু জাহেলের মাথাটা ধইরা, চুলের মধ্যে ধইরা, মুঠিটা ধইরা লইয়া কার দরবারে আইছে? সাহাবীদের মধ্যে সবচেয়ে ছোট এবং সবচেয়ে চিকন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। অথচ তিনি এই উম্মতের অনেক বড় আলেম, এই উম্মতে হানাফি মাযহাবের ফকিহ। সনদ যে যেখানে পৌঁছে তিনি হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা কোরআনে কারীমের যতগুলো আয়াত আছে, কোন আয়াত, কোন সূরা, কোথায় কি অবস্থায় অবতীর্ণ হয়েছে, কেন হয়েছে, সবকিছু আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ জানি। আর যদি আমার চেয়ে বেশি কেউ জানে সে বলুক, আমি তার কাছে যাইয়া আমি সেটা জেনে নেব, শিখে নেব। এত বড় আলিম ছিলেন সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। কিন্তু দেখায় শোনায় একেবারে ছোট, আবার স্বাস্থ্যের দিক দিয়ে একেবারে হ্যাংলা। এই উম্মতের সবচেয়ে বড় জালেম, এই উম্মতের রাসূলকে সবচেয়ে বড় কষ্টদায়ক আবু জাহেলের গলা কে কেটেছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ। মাথাটা কাইটা যখন নাকি নিয়ে আসছে, রাসূল মুস্কি মুস্কি কি করতেছে? হাসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা দেখতেছো আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলের মাথা নিয়ে আইতেছে? সবাই দেখতেছে, হাসতেছে। রাসূল বলেন, একদিন আবু জাহেল আব্দুল্লাহ ইবনে মাসউদকে থাপ্পড় মেরেছিল, তার কানের পর্দা ফেটে গেছিল, তোমরা সকলে মর্মাহত হয়েছিলা, কষ্ট পেয়েছিলা। আমি রাসূল ওই দিন হাসতেছিলাম, হাসুক সমস্যা। তো আমি ওই দিন কি করতেছিলাম? মুস্কি মুস্কি হাসতেছিলাম। আমার মুস্কি হাসার কারণ কি তোমরা জানো? আমার মুস্কি হাসার কারণ ছিল আজকে আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলের মাথাটা কেটে নিয়ে আসতেছে। ওই দৃশ্যটা জিবরিলের মাধ্যমে আল্লাহ আমার চোখের সামনে ওই মুহূর্তে ধরেছিল। তোমরা দেখতেছিলে আবু জাহেল আব্দুল্লাহ ইবনে মাসউদের কান ফাটায় লাইছে, আর রব আমাকে দেখাইতেছিল এই আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলের মাথা কাটতে কি করতেছে। তো দোস্ত, আবু জাহেল অনেক বড় ধম্ববর ছিল, অনেক বড় অহমিক ছিল, অহংকারী ছিল। কিন্তু আবু জাহেলকে রব দুনিয়ার থেকে খতম করছে সবচেয়ে ছোট্ট ছোট্ট দুইটা সাহাবী দিয়া, ছোট্ট আব্দুল্লাহ ইবনে মাসউদকে দিয়া। ঠিক না বেঠিক? ও দোস্ত, এই দুনিয়ার যত বড় জালেম হোক না কেন, কোন জালেমকে, জালেম যত বড়, কোন জালেমকে অত বড় শক্তি দিয়া ধ্বংস করে নাই। জালেম যত বড় হয়েছে তাকে ধ্বংস করছে একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোন বস্তু দিয়া। নমরুদ এত ক্ষমতাধর ছিল, একটা ল্যাংড়া মশা দিয়ে কি করছে? ফেরাউনকে কিভাবে মারছে? পানির মধ্যে চুবায়া। ঠিক না বেঠিক? হায় দোস্ত, আমরা জুলুম করব না, কি করব না। আমি জালেমের আরেকটা ছোট্ট উপমা দিয়ে কথা শেষ করে দিচ্ছি। আমাদের বাড়িতে মাকড়সা হয় না? মাকড়সা যতই হোক না কেন, বাড়িওয়ালা মাকড়সা পরিষ্কার করার জন্য কিন্তু কোনো কাজের লোক হাজিরা দিয়ে আনে না। ঠিক না বেঠিক? বাড়িওয়ালা জানে মাকড়সার জাল যত বড়ই হোক না কেন, এটার জন্য কোনো কাজের লোকের দরকার নাই, জারুটা একটু ঘুরাইলেই শেষ। ঠিক না বেঠিক? আর মাকড়সায় জাল বানাইয়া সে মাঝখানে বসে থাকে অনেক বড় অহংকার লইয়া, যে রাজ্যটা পুরাটি আমার, যত পোকামাকড় যায় সব আমার জালের মধ্যে আটকা পড়ে, আমি ধরে ধরে খাই, সুতরাং এই রাজ্যের মালিক আমি একা, আর কেউ না। সে যতই তার জালকে শক্তিশালী মনে করুক না কেন, বাড়িওয়ালার কাছে মাকড়সার জাল কোনো ব্যাপারই না। এটা কোনো শক্তিশালী বস্তু বলতে বাড়িওয়ালা এটাকে মনেই করে না। কি বলেন? মনে করেনি। কোরআনে কারীমের মধ্যে মাকড়সার একটা সূরাও আছে, সূরার নাম হলো সূরাতুল আনকাবুত। ওই সূরার মধ্যে বিভিন্ন জালেমদের পরিণতি আল্লাহ তাআলা দান করেছেন। আর সেখানে আল্লাহ বলতেছেন, ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত। যত ঘর আছে সবচেয়ে দুর্বল ঘর হলো কার ঘর? মাকড়সার ঘর। বাড়িওয়ালা যেমন ভাবে নাকি মাকড়সার ঘরকে কোনো শক্তিশালী, এটাকে সরানো কোনো কিছু মনেই করে না, একটু ঝাড়ু ঘুরাইলে কি হয়ে যায়?
শেষ হয়ে যায়। জালেমরা দুনিয়াতে তারা যত বড় শক্তিশালী মনে করে না কেন, আল্লাহ কই এটা তো আমলের কিছু ব্যাপার না, জারু কুরআন লাগে না, আল্লাহ কি করুন লাগে না, জারু কুরআন লাগে না। আল্লাহ যদি একটু ইচ্ছা করে এই জালেমকে আমি আর রাখবো না, একেবারে 1 সেকেন্ড তো কি লাগে না, সময় লাগে না। এই জন্য দোস্ত, আমি ছোট হই বড় হই যে কোনো পর্যায়ে হোক না কেন, আমি যেন কার উপর জুলুম না করি। কি না করি? জুলুম না করি। কোন জালেমকে রব দুনিয়াতে ছাড় দেন না, কি দেয় না, ছেড়ে দেন না। কথা উল্টা হয়ে গেছে। কোন জালেমকে রব দুনিয়াতে কি করেন না, ছেড়ে দেন না, হয়তো একটু সময়ের জন্য ছাড় দেন। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। এই কথাটাই বলতেছে, হালাকা আন্নি সুলতানিয়া। জালেম বলবে হায় আমার টাকাও শেষ, আমার ক্ষমতাও শেষ। রব্বে কারিমের ঘোষণা, খুযুহু ফাকুল্লু, তাকে ধরো, তার গলার মধ্যে বেরিয়ে দাও। তা কি করো? ফাকুল্লু, তার গলার মধ্যে বেরিয়ে ফেসাও। সুম্মাল জাহিমা সাল্লু, তারপরে তার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। কোথায়? সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ রশি দিয়ে ওরে বাড়া করে বাঁধো, যেন জাহান্নামের শাস্তির কারণে সে একটু লড়াচড়া করতে না পারে, একটু লড়াচড়া করতে যেন না পারে। এই জন্য দোস্ত, আমাদের চেষ্টা করতে হবে আমাদের আমল যেন কোথায় আসে, ডান হাতে আসে, বাম হাতে যেন না আসে। বাম হাতে যদি আমল এসেই যায় তাহলে কিন্তু আমাদের বিপদের কি নাই, শেষ নাই।